কাছে ডেকে নিও ওগো মোর প্রিয় নবী। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়্যাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আবারও উপস্থিত হয়েছি অনুষ্ঠান নবী প্রেমের কাহিনী নিয়ে। এই অনুষ্ঠানে জানাই আপনাদের সকলকে স্বাগতম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আল্লাহ পাকের দয়ায় আমরা এই অনুষ্ঠানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম ভালোবাসা সম্পর্কে জানতে পারি। বিশেষ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম ভালোবাসা বৃদ্ধির জন্যে যা কিছু শোনার দরকার বা যা কিছু অধ্যয়ন করার দরকার, আলহামদুলিল্লাহ সেগুলোই এই অনুষ্ঠানের মাধ্যমে আলোচনা হয়। আর সেগুলো যদি আমরা শুনি, ইনশাআল্লাহ আল্লাহ পাকের দয়ার প্রতি আমরা আশাবাদী যে ইনশাআল্লাহ আমাদের অন্তরেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম ভালোবাসা সৃষ্টি হবে, বরং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা আরও বৃদ্ধি পাবে। কেননা মনে রাখবেন, প্রকৃত ভালোবাসা হচ্ছেই আল্লাহ ও তার রাসূলের ভালোবাসা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ইরশাদ করেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমাদের মধ্য থেকে কেউ ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ তার নিকট আমি, তার বাবা, তার সন্তান এবং দুনিয়ার সকল মানুষ থেকে বেশি আমি প্রিয় হব না, ততক্ষণ পর্যন্ত সে মুমিন হতে পারবে না। তো আলহামদুলিল্লাহ আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে চেষ্টা করছি যাতে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম ভালোবাসা বৃদ্ধির জন্য যা কিছু শোনার দরকার এবং যেই সাহাবায়ে কেরামের নবী প্রেমের যে ঘটনাগুলো সেগুলো আমরা শোনার চেষ্টা করব। তো আপনাদেরকে অনুরোধ করব যে মনোযোগ সহকারে এই অনুষ্ঠান দেখার নিয়ত করে নিন। দরুদ শরীফ পাঠ করার অগণিত ফজিলত রয়েছে। মনে রাখবেন যে দরুদ শরীফ পাঠ এটাও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম ভালোবাসা বৃদ্ধির একটা মাধ্যম। দরুদ শরীফ পাঠ করা, নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান সাল্লা আলাইয়া ফি ইয়াউমিন আলফা মাররাতিন লাম ইয়ামুত হাত্তা ইয়ারা মাকআদাহু মিনাল জান্নাহ। অর্থাৎ যে ব্যক্তি আমার উপর একদিনে 1000 বার দরুদ শরীফ পাঠ করবে সে ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করবে না যতক্ষণ না জান্নাতে নিজের স্থান দেখে নেবে। অর্থাৎ জান্নাতে স্থান দেখার পরই তার মৃত্যু হবে। সুবহানাল্লাহ, অনেক বড় একটি ফজিলত রয়েছে। আসুন আমরা একবার দরুদ শরীফ পাঠ করে নেই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর ফজাইল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণাবলী, ফজিলত আমরা গত পর্বেও শুনছিলাম এবং আজও আমরা ইনশাআল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু ফজিলত শোনার চেষ্টা করব। আমরা শুনেছিলাম যে আল্লাহ পাক তার হাবিবকে যেমন গুণাবলী দান করেছেন এমন কাউকে দান করেননি এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন সর্বশ্রেষ্ঠ মখলুক, সর্বশ্রেষ্ঠ মানব। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো আর কেউ হতে পারে না। আর এটাও আমরা বলেছিলাম যে যখন কেউ কাউকে ভালোবাসে, হয়তো সৌন্দর্যের কারণে ভালোবাসে, হয়তো গুণাবলীর কারণে ভালোবাসে, হয়তো ইহসানের কারণে ভালোবাসে। প্রথমটা তো আমরা শুনেছি সৌন্দর্য কেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামও যাকে দেখার জন্য, যাকে দেখার আকাঙ্ক্ষী, তার সৌন্দর্য কেমন হবে এটা একটু অনুমান করুন। আল্লাহ পাক আমাদের সকলকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত দান করুক। স্বপ্নে হলে আল্লাহ পাক আমাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত দান করুক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো সৌন্দর্য কারণেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণাবলীর মতো গুণাবলীও কারো কাছে নেই। ইনশাআল্লাহ আজও কিছু
গুণাবলী নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তো মনোযোগ সহকারে শোনার নিয়ত করে নিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম কেমন ছিল? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের সময় যে অমুসলিমদের যত উপাস্য, অর্থাৎ তারা যার পূজা করত অমুসলিমরা, তাদের সেই সব বাতিল মাবুদ মুখ থুবড়ে পড়ে গিয়েছিল যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম হলো। জিনরা আনন্দে কবিতা পাঠ করেছিল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাতনা করা অবস্থায়, সম্পূর্ণ পবিত্র অবস্থায় এবং সুরমা লাগানো চোখের সাথে জন্মগ্রহণ করেছেন। অর্থাৎ যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পবিত্র ছিলেন এবং খাতনা করা অবস্থায় ছিলেন এবং চোখের মধ্যে কুদরতিভাবে সুরমা লাগানো ছিল। জন্ম নেয়ার সাথে সাথেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদা করেছেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে দুই শাহাদাত আঙ্গুল, সেটা আসমানের দিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তুলেছিলেন। তার জন্মের সময় এমন এক নূর প্রকাশিত হয়েছিল যার আলোতে শাম দেশের প্রাসাদ সমূহ আলোকিত হয়ে গেল। যে সিরিয়া রয়েছে, সে দেশে যত প্রাসাদ রয়েছে সবগুলো আলোকিত হয়ে গিয়েছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দোলনাতে থাকতেন, দোলনাতে ফেরেশতাগণ তার পবিত্র দোলনাটি দুলাতেন। চাঁদ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কথা বলতো এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইশারায় চলতো। কে? চাঁদ। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোলনায় থাকতেন ছোটোবেলায়, তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আঙ্গুল যেদিকে যেত, চাঁদ সেই দিকেই ঝুঁকে যেত, সেদিকেই ধাবিত হয়ে যেত এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কথাও বলতো। নবুয়তের ঘোষণা হওয়ার পূর্বেই মেঘ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ছায়া করত। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পাথরের উপর দিয়ে হাঁটতেন, তখন পাথর মোমের মতো নরম হয়ে যেত এবং মুবারক পায়ের ছাপ সেই পাথরে বসে যেত। একটু অনুমান করুন যে পা কতটা নরম ছিল এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক এমন মুজিজা দান করেছিলেন যে এত শক্ত পাথর সেটা মোমের মতো নরম হয়ে যেত এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের ছাপ সেই পাথরে বসে যেত। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ ঘুমাতো, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র হৃদয় জাগ্রত থাকত। এই জন্যই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে উঠেই অজু না করেই নামাজ পড়তেন। কেননা চোখ ঘুমাতো কিন্তু হৃদয় ঘুমাতো না, হৃদয় জাগ্রত থাকত। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর ছিলেন, আর নূরের ছায়া হয় না। এই জন্যই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও ছায়া ছিল না। মুবারক দেহে কখনো মাছি বসত না। যখন চলতেন তার পেছনে ফেরেশতাগণও চলতেন। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো গাছ স্পর্শ করতেন, সেই গাছ সবুজ ও সতেজ হয়ে উঠত। অর্থাৎ এমন গাছ যেই গাছে পাতাও ধরে না, কোনো ফলও হয় না, একদম শুকিয়ে গেছে, বা যেটাকে আমরা বলি যে এই গাছটা মরে গেছে, এমন গাছও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন স্পর্শ করতেন, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পর্শ করার বরকতে সেই গাছ সবুজ ও সতেজ হয়ে উঠত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের অন্ধকারে যখন মুচকি হাসতেন, তখন ঘর আলোকিত হয়ে যেত। পবিত্র দেহ থেকে এমন সুগন্ধ বের হতো যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই পথ দিয়ে অতিক্রম করতেন, সেই পথ সুগন্ধে ভরে যেত, সেই পথ সুগন্ধে ভরে যেত। যেই জন্তুর উপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরোহণ করতেন, সেই জন্তু ততক্ষণ মলমূত্র ত্যাগ করত না যতক্ষণ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জন্তুর উপর আরোহণ অবস্থায় থাকতেন।
সুবহানাল্লাহ, জন্তুও বুঝে যে আমার উপরে কে আরোহণ করে আছেন। সুবহানাল্লাহ। শবে মেরাজে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য জান্নাত থেকে বাহন আনা হয়েছে, বুরাক। বাইতুল মুকদ্দাসে পৌঁছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল নবীদের ইমামাত করেছেন। এজন্য আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন ইমামুল আম্বিয়া, অর্থাৎ সকল নবীগণের সরদার, সকল নবীগণের ইমাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত পূর্ববর্তী সকল শরীয়তকে রহিতকারী। আল্লাহ পাক সকল নবীকে তাদের নামের মাধ্যমে সম্বোধন করেছেন, যেমন ইয়া আদামু, ইয়া নূহ, ইয়া ইব্রাহিম, ইয়া মুসা, ইয়া ঈসা, এভাবে করে আল্লাহ পাক কোরআনের মধ্যে সকল নবীকে তাদের নামের মাধ্যমে সম্বোধন করেছেন। কিন্তু যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বোধন করেছেন তখন নামের মাধ্যমে নয়, বরং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উচ্চ মর্যাদা সম্পন্ন গুণাবলীর মাধ্যমে সম্বোধন করেছেন, যেমন ইয়া আইয়ুহান নাবিয়্যু, ইয়া আইয়ুহার রাসূল, ইয়াসিন, তাহা, এইগুলো। ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুণাবলীর মাধ্যমে সম্বোধন করেছেন। পূর্ববর্তী উম্মতরা তাদের নবীদের নামের মাধ্যমে ডেকেছে, পূর্ববর্তী উম্মতরা তাদের নবীদেরকে নামের মাধ্যমে ডাকত, কিন্তু উম্মতে মুহাম্মাদিয়াকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম ধরে ডাকা নিষেধ করা হয়েছে। আল্লাহ পাক কোরআনে পাকে ইরশাদ করেছেন, তোমরা রাসূলকে আহ্বান করার বিষয়কে তোমাদের মধ্যে একে অপরের আহ্বানের মতো করে দিও না। হে মানুষ, আমার হাবিবের নাম ধরে আহ্বান করো না, বরং ভক্তি, শ্রদ্ধা, সম্মান, নম্রতা ও বিনয় সহকারে কোমল কণ্ঠে এইভাবে ডাকো। কিভাবে ডাকবো আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে? যেহেতু আমরা উম্মতি, আমরা হুজুরের গোলাম, তো একজন গোলাম তার মুনিবকে কিভাবে ডাকবে সেটাও আল্লাহ পাক কোরআনের মধ্যেই বান্দাদেরকে শিক্ষা দিচ্ছেন, যে আমার হাবিবকে যদি ডাকতে হয় কিভাবে ডাকবে। নিজেদের মধ্যে যেভাবে একে অপরকে ডাক দাও, একে অপরকে আহ্বান করো, সেভাবে আমার হাবিবকে ডাকবে না, বরং ইয়া রাসূল আল্লাহ, ইয়া নবী আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, ইয়া ইমাম আল মুরসালিন, ইয়া খাতামান নবিয়্যিন, এই উপাধিগুলো দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকতে হবে এবং শ্রদ্ধার সাথে, সম্মানের সাথে, আদবের সাথে, বিনয়ের সাথে, নরম কণ্ঠে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আহ্বান করতে হবে। এটা হচ্ছে কোরআনের শিক্ষা। এ থেকে জানা যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাহ্যিক জীবনে এবং বাহ্যিকভাবে পর্দা করার পরেও তাকে এমনভাবে সম্বোধন করা যাবে না যাতে শ্রদ্ধা ও সম্মানের অভাব থাকে, এমনভাবে সম্বোধন করা যাবে না। এটাও জানা গেল, যে ব্যক্তি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারকে তুচ্ছ মনে করল সে কাফির হয়ে যাবে এবং দুনিয়াতে ও আখিরাতে অভিশপ্ত সে ব্যক্তি যে হুজুরের দরবারকে তুচ্ছ মনে করে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যকে আল্লাহ পাক নিজেরই আনুগত্য বলে ঘোষণা করেছেন, আর তার অবাধ্যতাকে আল্লাহ পাকের অবাধ্যতা বলে গণ্য করেছেন। অর্থাৎ হুজুরের আনুগত্য আল্লাহর আনুগত্য, হুজুরের অবাধ্যতা আল্লাহর অবাধ্যতা। আল্লাহ পাক কোরআনে কারিমে ইরশাদ করেছেন, সূরা আন-নিসা আয়াত নং 80, আল্লাহ পাক ইরশাদ করেন, মান ইউতিউর রাসূলা ফাকাদ আতা আল্লাহ। এর অনুবাদ হচ্ছে, যে রাসূলের আনুগত্য করল সে আল্লাহরই আনুগত্য করল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো হুকুম দিবেন, কোনো আদেশ দিবেন, যে এটা মানবে সে যেন আল্লাহরই হুকুম মান্য করল। এই আয়াতের অনেক সুন্দর একটি শানে নুজুল রয়েছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা ইরশাদ করলেন, যে আমার আনুগত্য করল সে
আল্লাহর আনুগত্য করল এবং যে আমাকে ভালোবাসলো সে আল্লাহকেই ভালোবাসলো। যখন এই কথা সেই যুগের মুনাফিকরা শুনল, কিছু মুনাফিক প্রত্যেক যুগেই থাকে, এই যুগেও আছে, যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা শুনতে পারে না অথবা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে কটূক্তি করে, নাউযু বিল্লাহ, এমন ব্যক্তি অভিশপ্ত। তো সে যুগেও মুনাফিকরা ছিল। যখন তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখে এমন কথা শুনলো যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার আনুগত্য করলো সে আল্লাহর আনুগত্য করলো, যে আমাকে ভালোবাসলো সে আল্লাহকে ভালোবাসলো, তো মুনাফিকরা কটূক্তি করে বলল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচ্ছেন যে আমরা তাকে রব বানিয়ে নেই। দেখেন মুনাফিকদের কথা, কটূক্তি করছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে। বলছে কি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাচ্ছেন যেন আমরা তাকে রব বানিয়ে নেই। যেমন ঈসাইরা ঈসা আলাইহিস সালামকে রব বানিয়েছে। তখনই আল্লাহ পাক এই আয়াত নাজিল করে সেই কটূক্তির জবাব দিলেন এবং নিজের হাবিবের কথাকে সত্যায়ন করলেন যে আমার হাবিব যা বলেছে ঠিকই বলেছে, নিশ্চয়ই রাসূলের আনুগত্যই আল্লাহর আনুগত্য। আল্লাহ পাক তার হাবিবের স্মরণকে উঁচু করেছেন। কিভাবে উঁচু করেছেন? আল্লাহ পাক কোরআনে পাকে ইরশাদ করেছেন সূরা আলম নাশরাহ আয়াত নং 4-এ, ওয়ারাফা'না লাকা যিকরাক, অর্থাৎ হে হাবিব এবং আমি তোমার জন্য তোমার স্মরণকে সমুন্নত করেছি। হাদিস শরীফে বর্ণিত আছে সৈয়দে আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এই আয়াত সম্পর্কে, ওয়ারাফা'না লাকা যিকরাক, এই আয়াত সম্পর্কে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রশ্ন করলেন, জিজ্ঞাসা করলেন যে এর অর্থ কি? এই আয়াত যে আল্লাহ পাক যে বলেছেন যে ওয়ারাফা'না লাকা যিকরাক, হে হাবিব আমি আপনার জন্য আপনার স্মরণকে সমুন্নত করেছি, উঁচু করে দিয়েছি, এর অর্থ কি? এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়াতের ব্যাপারে হযরত জিবরাইল আলাইহিস সালামকে প্রশ্ন করলেন। তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন যে আল্লাহ পাক ইরশাদ করেন আপনার স্মরণকে সমুন্নত করার অর্থ হচ্ছে যখন আমাকে স্মরণ করা হবে তখন আমার সাথে আপনাকেও স্মরণ করা হবে। সুবহানাল্লাহ, যখনই আল্লাহকে স্মরণ করা হবে আল্লাহর সাথে হুজুরকেও স্মরণ করা হবে। এটা হচ্ছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্মরণকে আল্লাহ পাক সমুন্নত করেছেন, উঁচু করে দিয়েছেন। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন এর অর্থ এই যে আজানে, ইকামতে, নামাজে, তাশাহুদে, খুতবায়, মিম্বর সমূহের উপর, অর্থাৎ এই জায়গাগুলোতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্মরণ হতেই থাকবে, প্রত্যেক দিন আজান হতেই থাকবে। 5 ওয়াক্তের আজান প্রত্যেক দিন হয়। আচ্ছা, কখনো এক জায়গায় আজান এখন হচ্ছে, এরপরে আরেক জায়গায় হচ্ছে, কোথাও এক জায়গায় নামাজের সময় শুরু হয়েছে, কোথাও অন্য জায়গায় অন্য নামাজের সময় শুরু হয়েছে। এভাবে করে সারা দুনিয়াতে প্রত্যেক সেকেন্ডে প্রতিটি সময় আজান হচ্ছেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্মরণও হচ্ছে আল্লাহ পাকের সাথে সাথে। যেমন আল্লাহ পাকের জিকির হচ্ছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তারপরে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। তো দেখেন আল্লাহ পাকের স্মরণ হচ্ছে, তার সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্মরণ হচ্ছে। সুতরাং যদি কেউ আল্লাহর ইবাদত করে এবং প্রত্যেক কথায় তার সত্যায়ন করে কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাতের সাক্ষী না দেয়, তাহলে তার এইসব আমল নিষ্ফল এবং সে কাফিরই থেকে যাবে। অর্থাৎ সে আল্লাহর ইবাদত করবে, আল্লাহর সব কথার সত্যায়ন করবে, কিন্তু হুজুরের রিসালাতের সাক্ষী দিবে না, তাহলে সে কাফিরই থেকে যাবে, সে মুসলমান হতে পারবে না। তো হযরতে কাতাদাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আল্লাহ পাক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্মরণ দুনিয়া ও আখিরাতে সমুন্নত করেছেন। প্রত্যেক খতিব যখন খুতবা দেওয়ার জন্য উঠে সেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্মরণ করে। প্রত্যেক তাশাহুদ পাঠকারী যখন আমরা আত-তাহিয়াত পড়ি তখন সেটাতে আমরা কি পড়ি?
আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার। তো সবাই আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ এর সাথে আশহাদু আন্না মুহাম্মাদার পড়ে থাকে। সুবহানাল্লাহ, বোঝা গেল যে সব জায়গায় যেখানে আল্লাহ পাকের জিকির করা হয় সেখানেই তার সাথে তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও জিকির করা হয়। তো এভাবে আল্লাহ পাক তার হাবিবের জিকিরকে সমুন্নত করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি ফজিলত যে মালাকুল মাউত আলাইহিস সালাম, যে মৃত্যুর ফেরেশতা হযরত ইসরাঈল আলাইহিস সালাম, তিনিও হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যখন আসলেন তো অনুমতি নিয়ে হাজির হলেন যে আমি কি আসতে পারি, আমি কি হুজুর আমি কি আপনার রূহ কবজ করতে পারি। অথচ হযরত মালাকুল মাউত আলাইহিস সালামের ডিউটি এটা। হযরত মালাকুল মাউত আলাইহিস সালাম সবার রূহ কবজ করেন, সবার আত্মা বের করেন, কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর রূহ যখন কবজ করতে আসলেন তো হুজুরের থেকে অনুমতি নিলেন, হুজুর আমি কি করতে পারি, হুজুর আমি কি আসতে পারি। সুবহানাল্লাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কবরে আনওয়ার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে উপস্থিত কবরের মধ্যে যেখানে আছেন সেটা কাবা শরীফ ও আরশে মুআল্লার থেকেও উত্তম, কাবা থেকেও এবং আরশে মুআল্লার চেয়েও সেটা উত্তম। 70,000 ফেরেশতা সকালে এবং 70,000 ফেরেশতা সন্ধ্যায় হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হয়ে থাকে এবং যে একবার আসবে কিয়ামত পর্যন্ত সে আর দ্বিতীয়বার আসতে পারবে না, আবার নতুন ফেরেশতারা আসবে। যারা একবার আসছে তারা আর আসতে পারবে না, সকালে এসেছে সন্ধ্যায় তারা চলে যাবে, আবার সন্ধ্যায় নতুন ফেরেশতারা আসবে, তারা আবার সকালে চলে যাবে, এভাবে করে কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিম্বার শরীফ এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরে আনওয়ার এর মধ্যখানে যে জায়গা, যে স্থান, সেটাকে বলা হয় রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ, অর্থাৎ জান্নাতের বাগানের মধ্য থেকে একটি বাগান। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক এত গুণাবলী দান করেছেন যে সেটা হচ্ছে একটি মহাসমুদ্র, বিশাল একটা সমুদ্র, যার গভীরে যাওয়াও সম্ভব না এবং যার সীমানায় পৌঁছানো আমাদের পক্ষে সম্ভব না। তবে সেখান থেকে আমরা কতিপয় মুক্তা সেটা নেয়ার চেষ্টা করেছি, কয়েকটা মুক্তা সেখান থেকে নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছি। তো একজন বুজুর্গ কতই না সুন্দর বলেছেন যে সারাংশ হচ্ছে লা ইউমকিনু সানাউ কামা কানা হাক্কুহু বা'দাজ খুদা বুজুর্গ তুহি, কিসসা মুখতাসার। অর্থাৎ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সানা বয়ান করা বা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুণগান করা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান মর্যাদা বয়ান করা, এটা সম্ভবই না। কামা হাক্কুহু, যেমন তার হক তেমন বয়ান করা সম্ভবই না, আমরা করতেই পারবো না। কেননা বা'দাজ খুদা বুজুর্গ তুহি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পরে সর্বশ্রেষ্ঠ, কিসসা মুখতাসার, এটাই হচ্ছে সংক্ষিপ্ত কথা। এবার একটু মনোযোগ দিন। যদি কাউকে গুণাবলীর কারণে ভালোবাসতে হয় তাহলে এই জগতে সর্বশ্রেষ্ঠ গুণাবলী, সর্বোচ্চ মর্যাদা এবং সবচেয়ে সুন্দর চরিত্রের অধিকারী হচ্ছেন আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার মতো কেউ হতে পারে না। কাজে সবচেয়ে বেশি ভালোবাসা পাওয়ার যোগ্য হচ্ছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই আমাদেরকে সবচেয়ে বেশি আমাদের প্রিয় নবী রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেই ভালোবাসতে হবে, তখনই আমরা দুনিয়া এবং আখিরাতে নাজাত পাব। আসুন আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহুম্মা রযুকনা হুব্বা হাবিবিকাল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমিন, বিজাহি খাতামিন নবিয়্যিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, ইনশাআল্লাহ আজকে এতটুকুই। আবারও উপস্থিত হব নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমায় কাছে ডেকে